আজ আমরা কথা বলবো কোরআনের নবম অধ্যায় সূরা আত-তাওবা নিয়ে। এই সূরাটা কিন্তু অন্য সব সূরা থেকে বেশ আলাদা, বেশ শক্তিশালী। তো চলুন এর গভীরে গিয়ে দেখি কেন এটি এত ব্যতিক্রমী। শুরুতেই একটা প্রশ্ন মাথায় আসে, তাই না? কোরআনে তো ১১৪টা সূরা, কিন্তু তার মধ্যে শুধু এই একটাই সূরা যার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম নেই। কেন? এই প্রশ্নের উত্তরটা পেলেই কিন্তু আমরা সূরা আত-তাওবার আসল বার্তা আর প্রেক্ষাপটটা বুঝতে পারব। এর উত্তরটা লুকিয়ে আছে ইতিহাসের পাতায়। আমাদের ফিরে যেতে হবে সপ্তম শতাব্দীর আরবে। সময়টা ছিল হিজরতের নবম বছর। মদিনার মুসলিম কমিউনিটির জন্য এটা ছিল একটা বিরাট পরিবর্তনের সময়। চারপাশের রাজনৈতিক আর সামাজিক অবস্থা খুব দ্রুত পাল্টাচ্ছিল। আর এই সূরাটা ঠিক সেই সময়েরই একটা আয়না। তো সেই সময় কি এমন ঘটছিল? আসুন এবার দেখি সূরাটির প্রথম বড় ঘোষণাটা কি ছিল। এটা কিন্তু কোনো সাধারণ বার্তা ছিল না। এটা ছিল এমন এক ঘোষণা যা তখনকার রাজনৈতিক জোট আর সম্পর্কগুলোকে একদম নতুন করে সাজিয়ে দিয়েছিল। বলতে পারেন এটা ছিল একটা রাষ্ট্রীয় ফরমানের মতো। সূরাটা শুরুই হচ্ছে একেবারে বজ্রপাতের মতো একটা ঘোষণা দিয়ে। আয়াতে সরাসরি বলা হচ্ছে আল্লাহ ও তার রাসূলের পক্ষ থেকে সম্পর্ক ছেদের ঘোষণা। কাদের প্রতি? সেই সব মুশরিকদের প্রতি যাদের সঙ্গে তোমরা চুক্তিতে আবদ্ধ হয়েছিলে। ভাবুন তো একবার, এই একটা বাক্যই তখনকার পুরো পরিস্থিতি পাল্টে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। কিন্তু এখানে একটা ব্যাপার পরিষ্কার করে নেওয়া দরকার, এই ঘোষণাটা কিন্তু ঢালাওভাবে সবার জন্য ছিল না। দেখুন, এখানে দুটো ভাগ করা হয়েছে। এক দল হলো তারা যারা চুক্তি মেনে চলেছে, মুসলিমদের বিরুদ্ধে কাউকে সাহায্য করেনি, তাদের চুক্তিকে সম্মান করার কথা বলা হয়েছে। আর এক দল হলো তারা যারা চুক্তি ভেঙেছিল, বিশ্বাসঘাতকতা করেছিল, তাদের জন্য বার্তাটা ছিল একদম অন্যরকম। আচ্ছা, যারা চুক্তি ভেঙেছিল তাদের সাথে কি করা হলো? তাদের কি সাথে সাথেই আক্রমণ করা হলো না? এখানেই ব্যাপারটা ইন্টারেস্টিং। তাদের ৪ মাসের একটা সময় দেওয়া হয়েছিল ভাবার জন্য, নিজেদের অবস্থান ঠিক করার জন্য। এটা থেকে কি বোঝা যায়? উদ্দেশ্যটা কিন্তু হুট করে যুদ্ধ শুরু করা ছিল না, বরং শান্তি বা আলোচনার একটা সুযোগ রাখা হয়েছিল। এবার আমরা এই সূরার এমন কিছু আয়াতের দিকে যাব যা নিয়ে অনেক আলোচনা সমালোচনা হয়। কিন্তু একটা কথা মনে রাখা খুব জরুরি, এই আয়াতগুলোকে একা একা দেখলে চলবে না। এর প্রেক্ষাপট, এর শর্ত সবকিছুই কিন্তু সূরাটির মধ্যেই পরিষ্কার করে দেওয়া আছে। আয়াতটা বেশ কঠোর, তাই না? সরাসরি বলা হচ্ছে যখন পবিত্র মাসগুলো কেটে যাবে তখন মুশরিকদের যেখানেই পাবে হত্যা করো। এটা শুনলে মনে হতে পারে এটা একটা খুবই কঠিন নির্দেশ, কিন্তু গল্পটা এখানে শেষ নয়। এর পরই আছে কিছু খুবই গুরুত্বপূর্ণ শর্ত। চলুন দেখি সেগুলো কি। দেখুন, আগের আয়াতের পরেই এই শর্তগুলো দেওয়া আছে। তার মানে এটা কোনো ঢালাও আদেশ ছিল না। প্রথমত, ৪ মাসের সময়সীমা শেষ হতে হবে। দ্বিতীয়ত, এটা শুধু তাদের জন্য যারা চুক্তি ভেঙেছে। তৃতীয়ত, এই দলের কেউ যদি আশ্রয় চায় তাকে আশ্রয় দিতে হবে। আর চতুর্থত, যদি তারা তওবা করে, নামাজ পড়ে, যাকাত দেয়, তাহলে তাদের ছেড়ে দিতে হবে। মানে ক্ষমার শান্তির জন্য একটা পরিষ্কার রাস্তাও কিন্তু খোলা রাখা হয়েছিল। এই ক্ষমা আর সুরক্ষার ধারণাটা আরও কতটা শক্তিশালী তা বোঝা যায় এই আয়াতে। ভাবুন একবার, প্রতিপক্ষের কেউ আপনার কাছে আশ্রয় চাইছে, আর আপনাকে নির্দেশ দেওয়া হচ্ছে শুধু তাকে আশ্রয় দিতেই না, বরং তাকে তার নিরাপদ জায়গায় পৌঁছেও দিতে। এটা কিন্তু তখনকার সময়ের প্রেক্ষাপটে এক অবিশ্বাস্য ব্যাপার ছিল। তো আমরা বাইরের সম্পর্ক, চুক্তি, যুদ্ধ এসব নিয়ে কথা বললাম। এবার চলুন একটু ভেতরের দিকে তাকাই। এই সূরাটা কিন্তু শুধু বাইরের শত্রু নিয়ে কথা বলে না, মুসলিম কমিউনিটির ভেতরে যে চ্যালেঞ্জগুলো ছিল সেগুলোকে খুব স্পষ্টভাবে সামনে নিয়ে আসে। এখানে একটা শব্দ খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, মুনাফিকুন, মানে কপট বা ভণ্ড বিশ্বাসী। এই সূরার একটা বিরাট অংশ জুড়ে এদের নিয়েই কথা বলা হয়েছে। এরা ছিল মুসলিমদের ভেতরেই একটা দল যারা মুখে ঈমানের কথা বললেও মনে মনে অনুগত ছিল না। চলুন দেখি কারা ছিল এরা, আর কেনই বা তাদের বিষয়টা এত সিরিয়াসলি নেওয়া হয়েছিল। এই মুনাফিকদের কিছু বৈশিষ্ট্য সূরা আত-তাওবায় তুলে ধরা হয়েছে। যেমন, তারা সবসময় কষ্ট এড়ানোর জন্য মিথ্যা শপথ করত, নানা রকম অজুহাত দিত। তাদের মন ছিল সন্দেহে ভরা, কমিউনিটির জন্য কোনো কিছু করতে চাইত না, নামাজে আলসেমি করত, আর দান করলেও করত অনিচ্ছায়। তারা আসলে বিশ্বাসীদের মধ্যেই বিভেদ আর সন্দেহ ছড়ানোর চেষ্টা করত। একদিকে তো গেল এই মুনাফিকদের কথা,
এবার আসুন দেখি এর ঠিক উল্টো চিত্রটা কেমন। অর্থাৎ এই সূরায় প্রকৃত বিশ্বাসীদের বা মুমিনদের কি কি গুণাবলীর কথা বলা হয়েছে। এই যে তুলনাটা, এটাই কিন্তু সূরাটার একটা কোর মেসেজ। একদিকে মুনাফিকরা, যারা শুধু অজুহাত খোঁজে, ত্যাগ করতে চায় না, মনের সন্দেহ পুষে রাখে, আর অন্যদিকে আসল বিশ্বাসীরা, যারা নিজেদের সম্পদ এমনকি জীবন দিয়েও সংগ্রাম করতে প্রস্তুত। তাদের বিশ্বাসে কোনো খাদ নেই, কোনো দ্বিধা নেই। পার্থক্যটা একদম পরিষ্কার। এই আয়াতটা দেখুন, কি দারুণভাবে প্রকৃত বিশ্বাসীদের বর্ণনা দেওয়া হয়েছে। যারা ঈমান এনেছে তারা আল্লাহর পথে নিজেদের সম্পদ ও জীবন দিয়ে সংগ্রাম করে। তাদের জন্যই রয়েছে সমস্ত কল্যাণ এবং তারাই সফলকাম। এখানে মূল ফোকাসটাই হল ত্যাগ আর কমিটমেন্টের ওপর, যা মুনাফিকদের আচরণের একদম উল্টো। তো এত সব আলোচনার পর আমরা কোথায় এসে দাঁড়ালাম? এই যে এত জটিল, এত ঐতিহাসিক একটা অধ্যায়, এর থেকে আমাদের মূল শিক্ষণীয় বিষয়গুলো কি? চলুন সবটা একবার এক জায়গায় করে দেখি। সংক্ষেপে বললে আমরা কয়েকটা জিনিস খুব পরিষ্কারভাবে দেখলাম। প্রথমত, এই সূরাটা কোনো সাধারণ সূরার মতো শুরু হয় না, কারণ এটা একটা ঘোষণা। দ্বিতীয়ত, এর পুরো প্রেক্ষাপটটাই ছিল রাজনৈতিক চুক্তি নিয়ে। তৃতীয়ত, এটা মিত্র আর চুক্তি ভঙ্গকারীদের মধ্যে একটা স্পষ্ট পার্থক্য টেনে দিয়েছে। চতুর্থত, এখানে যেমন কঠোর শর্ত আছে, তেমনি ক্ষমা আর সুরক্ষার পথও খোলা রাখা হয়েছে। আর সবশেষে এটা একটা কমিউনিটির ভেতরে কমিটমেন্টের স্ট্যান্ডার্ড ঠিক করে দেয়। আসল বিশ্বাসী হওয়ার অর্থটা কি? আমাদের এই আলোচনা শেষ করব একটা বড় প্রশ্ন রেখে। এই প্রশ্নটা শুধু সপ্তম শতাব্দীর আরবের জন্য নয়, এটা আজকের দিনের জন্যই সত্যি। যে কোনো কমিউনিটি, যে কোনো সমাজ বা দেশ যখন নিজেদের পরিচয় ঠিক করে, তখন এই প্রশ্নটা ঘুরে ফিরে আসেই, কে আমাদের দলের আর কে নয়, কে ভেতরের আর কেই বা বাইরের। এই প্রশ্নটা কিন্তু আমাদের সবাইকে ভাবায়, তাই না?